নবদ্বীপের পার্শ্ববর্তী হেমাদপুরের একটি মোটর বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার নবদ্বীপের পার্শ্ববর্তী হেমাদপুর মোড়ে ঘোষ মোটর ইয়াম্মা শোরুমে বেলা আনুমানিক 1টা নাগাদ ভয়াবহভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। এই ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকলের 3টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমের মালিক বরুণ ঘোষ বলেন, শোরুমে বিদ্যুতের ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেই সময় কোনোভাবে হয়তো আগুন লেগে যায়। প্রায় 30 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপরই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শ্রীরামপুরের পঞ্চায়েতের প্রধান। ঘটনাটা কিভাবে ঘটে? বাইরে ওয়েল্ডিং হচ্ছিল, নতুন কারেন্টের তার হচ্ছিল, নতুন কনস্ট্রাকশনের কাজ চলছিল, ইন্টার ডেকোরেশনের কাজ করছিল। এবার কীভাবে হয়েছে, শর্ট সার্কিট হয়েছে না ওয়েল্ডিং হয়েছে এটা আমরা জানতে পারিনি। আচ্ছা, আপনার নাম? বাদশা শেখ। বাইরে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল, তো ওখান থেকে ওয়েল্ডিংয়ে আগুন একটু ছিটকে পড়ে, সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেয়। নিচে থেকে আমরা ফায়ার এরিয়া নিয়ে গিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুন আসতে বাইরে চলে যায়। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড এসে ঠিকঠাক মতো ওরা ম্যানেজমেন্ট করে। এই কারণে পুরোটাই ম্যাক্সিমাম মানে উপরে যা পাস ছিল পুরো শেষ। কটা নাগাদ আগুন লাগে? তখন 1:15। দমকলে কটা ইঞ্জিন এসেছে? আপাতত দেখছি 3টে। প্রথমে একটা এসেছিল, তার আধ ঘন্টা পরে দুটো এসেছিল। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? স্পেয়ার পার্টস আর অ্যাসেসরিজ, আরও কিছু সামগ্রী ছিল। এটা কিসের শোরুম ছিল? এটা ইয়ামাহা বাইকের শোরুম। কেউ কি আটকে আছে? আটকানোর তো না না না, এখনো মানুষের কিছু ক্ষতি হয়নি, যা গেছে টোটালটা স্পেয়ার পার্টস। আপনার আর বিল্ডিংটা কিছু ক্ষতি হয়েছে, আপনার আর ডেকোরেশনের কিছু ক্ষতি হয়েছে। আপনার নাম? বরুণ ঘোষ। আপনি শোরুমের মালিক? হ্যাঁ। নবদ্বীপ থেকে সমৃদ্ধের রিপোর্ট, সঙ্গে অত্রি চক্রবর্তী রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।